নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো উইন্টার স্পেশাল মটর বিস্কিট। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম তো জানেনই, কুকিং উইথ ইচ্ছে। চলুন দেখে নেবেন আমার সাথে আমার এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। একেবারে ঘরে বানানো, কিন্তু রেসিপিটার টেস্ট পাবেন একেবারে রেস্টুরেন্টের মতো। দেখুন, এটা আমি সার্ভ করব গ্রিন লুচির সাথে। গ্রিন লুচি আমার আসবে নেক্সট পর্বতে। দেখুন, এখানে আমি এক বাটি মটর ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটি বা কড়াইশুঁটি সেটা, আর কিউব করে পনির কেটে রেখেছি মোটামুটি 200 গ্রামের মতো। আর আমি দিচ্ছি টমেটো, 2টো টমেটো রেখেছি, পেঁয়াজ 2টো, আদা, এক টেবিল স্পুনের মতো বাটা হবে আদা। একটু এটা স্পাইসি হবে, তাই আমি লঙ্কাটা একটু বেশি দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। ধনেপাতা লাগবে আমার এটার জন্য। রসুন লাগছে মোটামুটি 8-9টা কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি আমি। সাদা তেল লাগছে। আরও যদি কিছু আমি ইনগ্রেডিয়েন্টস দিই সেটা ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে। নুন আছে, আমার সব মেনুরই ডেসক্রিপশন বক্সে ইনগ্রেডিয়েন্টস মেনশন করা থাকে। এখানে আমি তেজপাতা নিয়ে নিচ্ছি, গোটা জিরে নিয়ে নিচ্ছি, আর আমি নেব হলুদ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। প্রথমে আমি একটা মশলা বানাবো। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু একসাথে মিক্স করে নেব। আমার প্রতিটি ইনগ্রেডিয়েন্টসের শিশি হিন্দি এবং ইংলিশেও অ্যাভেলেবেল আছে। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি কি বানিয়েছি। এখানে আমি ধনেপাতার এগুলো ব্যবহার করেছি, এটাতে একটা দারুণ ফ্লেভার দেবে। এটা একটা টিপস দিলাম আপনাদের। দেখুন, আমি পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা ঠিক করে হওয়ার জন্য, মিশে যাওয়ার জন্য আমি একটু সামান্য জল দিলাম। এবার হয়ে গেছে আমার মশলাটা রেডি। এবার আমি ওই মিক্সার জারের মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটোটা, নিয়ে টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এইবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি। আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, কাশ্মীরি মির্চ আমি ব্যবহার করেছি, কাশ্মীরি মির্চ পাউডার। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব। দেখুন, আমি খুব বেশি তেলের ব্যবহার করছি না, কিন্তু টেস্টটা দারুণ হবে। এইবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা। একটু ওয়েট করব 2-3 সেকেন্ডের মতো। তারপর ওটার মধ্যেই দিয়ে দেব কাশ্মীরি মির্চের গুঁড়ো, তাহলে কালারটা ভালো হবে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা। টমেটো এমন একটা জিনিস, আমি বারবার বলে থাকি, এটা টমেটো, দই, এগুলো কোনো রেসিপিতে দিলে সেটা আমার তেলের রিকোয়ারমেন্ট, মানে তেল যেটাতে কম লাগে। এখানে আমি কসুরি মেথি বা এইসব কিছু ব্যবহার করিনি, কেননা এটা আমি মটর পনির বানাচ্ছি। মটর পনির বানাতে গিয়ে আমার অন্য কিছু দিলে পরে সেটার ফ্লেভারটা বেশি করে হাইলাইট হয়ে যাবে, আর এই যে মটর পনিরের যে নিজস্ব একটা সুবাস সেটা নষ্ট হয়ে যাবে। হলুদ দিয়ে দিচ্ছি। একান্তভাবে শীতকালীন জিনিস দিয়ে বানানো, শীতকালীন সুঘ্রাণ পাবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম আমি, আরও একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবার আমি নেড়ে ছেড়ে নেব। দেখুন, দেখতেই পেয়েছিলেন কতটুকু তেল দিয়েছিলাম আমি, তার মধ্যেই কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলো এখানে দিয়ে দিচ্ছি।
এটা আর পনিরটা যেহেতু আমার ফ্রিজে ছিল সেহেতু আমি একসাথেই দুটোকে দিয়ে দেবো। মোটামুটি নুন দিলাম, আমি একটু মিশিয়ে নেব। আপনারা যদি পনিরটা ফ্রিজে না থাকে, ফ্রেশ হয়, তাহলে পনিরটাকে একটু ভেজে নিতে পারেন। এবার আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নেব আমি। মোটামুটি 3-4 মিনিটের মতন এটা আমি ফ্রাই করব। এবার আমি ফ্রাই হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1.5 কাপের মতন জল দিয়েছি। আমি গ্রেভিটা ঘন করব। আপনারা যদি আরও বেশি থিকনেস চান তাহলে আপনারা আরও জল ইউজ করতে পারেন। এবার আমি একটু কাঁচা পনির রেখেছিলাম, যেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এটাও একটা সিক্রেট, দুর্দান্ত এটা দেখতে লাগবে আর খেতেও লাগবে দারুণ। পনিরের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন কেমন টেস্ট হচ্ছে, তাহলে আমায় ইনফর্ম করবেন কেমন লাগছে। এইভাবে পনির দিলে পনিরটা সেদ্ধও হবে আর খুব সুন্দর একটা টেস্ট আনবে। দেখুন আমি ঢেকে রেখেছিলাম আমার এটাকে একটু। তারপর আমি এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আরও আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। হয়ে গেছে আমার, সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।